আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম মাস সেলাই করার ডিজাইন। প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি একটা, এরপর বাম সাইড থেকে একটা ঘর বাড়িয়েছি। 3 নম্বর লাইনে বাম সাইড থেকে আবার একটা ঘর বাড়ালাম। 4 নম্বর লাইনে আবারও একটা ক্রস ঘর বাড়ালাম। 5 নম্বর লাইনে আবারও একটা ক্রস ঘর বাড়িয়ে নিলাম বাম পাশ থেকে। 6 নম্বর লাইনে আবার একটা ক্রস ঘর বাড়িয়ে নিলাম। এরপর 7 নম্বর লাইনে আবারও একটা ক্রস ঘর বাড়িয়ে নিলাম। এরপর 8 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর 4টা ঘর করে নিয়েছি। 9 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর নিব লেবেল সমান রেখে, এরপর 2টা ঘর গ্যাপ দিয়ে আবার ডান দিকে লেবেল সমান রেখে একটা ঘর নিলাম। 10 নম্বর লাইনেও ডান দিকে লেবেল সমান রেখে একটা ঘর নিয়েছি, এরপর 2টা ঘর গ্যাপ দিয়ে বাম দিক থেকে একটা ঘর নিয়েছি। এরপর 11 নম্বর লাইনে বাম দিকে লেবেল সমান রেখে একটা ঘর নিয়েছি, 2 নম্বর ঘর গ্যাপ দিয়ে 3 নম্বর ঘরে একটা ঘর নিয়েছি। এরপর পরের লাইনে বাম দিকে লেবেল সমান রেখে পরপর 2টা ঘর করেছি এবং লাস্ট লাইনে বাম দিকে লেবেল সমান রেখে একটা ঘর করেছি। এরপর আবারও প্রথম লাইন করার পর যেখানে করেছিলাম তারপর 2য় নম্বর লাইনে চলে গেলাম, ডান দিক থেকে একটা ঘর বাড়ালাম। 3 নম্বর লাইনে একটা ঘর বাড়ালাম ডান দিক থেকে। 4 নম্বর লাইনেও ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। এরপর 5 নম্বর লাইনেও ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। 6 নম্বর লাইনেও ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। 7 নম্বর লাইনেও ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। 8 নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ভেতরের দিকে 4টা ঘর করে নিলাম। 9 নম্বর লাইনে ডান দিকের লেবেল সমান রেখে একটা ঘর নিব, 2টা ঘর গ্যাপ দিয়ে আবার বাম দিকে একটা ঘর নিব। 10 নম্বর লাইনেও একই, বাম দিকের লেবেল সমান রেখে একটা ঘর নিব, 2টা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিব। 10 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর নিলাম লেবেল সমান রেখে, এরপর 2টা ঘর গ্যাপ দিয়ে ডান দিকের লেবেল সমান করে নিলাম। 11 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব, আবার একটা ঘর গ্যাপ দিয়ে ডান দিকের লেবেল সমান নিব। এরপর 12 নম্বর লাইনে ডান দিকের লেবেল সমান রেখে পরপর 2টা ঘর নিব। 13 নম্বর লাইনে ডান দিকের লেবেল সমান রেখে একটা ঘর নিব। 8 নম্বর লাইনের মাঝখান থেকে গ্যাপ ঘরে মোট ঘর নিব 7টা। এরপর 9 নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে নিব, গ্যাপ দিয়ে একটা ঘর নিয়ে 3টা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিব। ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ যাবে। 10 নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব, মাঝখানে একটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিব। এরপর 11 নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর একটা ঘর নিলাম। এরপর বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম, ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম, মাঝখানের ঘরটা গ্যাপ দিলাম। এরপরের লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর 2টা ঘর নিব, 3 নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর 2টা ঘর নিব। গোলাপি কালারের 7 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে 2 নম্বর ঘর গ্যাপ দিলাম, 3 নম্বর ঘর নিয়েছি, 4 নম্বর ঘর গ্যাপ, 5 নম্বর ঘর নিয়েছি, 6 নম্বর ঘর গ্যাপ, 7 নম্বর ঘরে একটা ঘর নিয়েছি। এরপরে 8 নম্বর লাইনে বাম দিকে লেবেল সমান রেখে পরপর 2টা ঘর নিয়েছি, 3টা ঘর গ্যাপ দিয়ে আবার 2টা ঘর নিয়েছি এবং লাস্টের লাইনে ডান দিকের এবং বাম দিকের লেবেল সমান রেখে একটা ঘর নিয়েছি। এরপর উপরে 3 নম্বর লাইনে ঠিক মাঝখানের ঘরটা গ্যাপ দিয়ে রেখেছি চোখের জন্য, বাদবাকি সবগুলো ঘর পেস্ট কালারের সুতো দিয়ে পুরো ভরাট করে দিব। এরপর গোলাপি কালারের সুতোর মাঝখানে যে ঘরগুলো গ্যাপ দিয়েছি সেই গ্যাপ ঘরগুলো হলুদ সুতো দিয়ে পূর্ণ করলাম এবং চোখগুলো পূর্ণ করে দিলাম। ধন্যবাদ।